জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিচ্ছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হলো, প্রভু চাইলে সব হবে, আর প্রভু যদি না চায় কোনো কাজ হবে না। কারণ সৃষ্টিকর্তা পৃথিবীতে একজনই, আমরা কিন্তু তারই ঘর থেকে এসেছি, আমরা তারই সন্তান। তাই ঈশ্বরের আত্মা আমাদের শরীরেই আছে। তা আমরা যে দুঃখ কষ্ট, অনেক গরিবের ঘরে আমরা যে জন্ম হয়ে মানুষ হয়েছি, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু চাওয়া পাওয়া অনেক আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা থাকে। তাই সেইগুলো বাস্তবে রূপায়িত করতে আমরা কিন্তু সৃষ্টিকর্তার কাছেই কিন্তু প্রার্থনা করি, তা এবং চাইতে থাকি প্রার্থনার মাধ্যমে। তাই প্রভুর উপরে বিশ্বাস করে কেউ যদি কিছু চায়, সে অবশ্যই পাবে। কিন্তু তাকে বিশ্বাসের উপর ভর করে চলতে হবে, তাকে ধরে থাকতে হবে। বিশ্বাসের জায়গায় যেন কখনো অবিশ্বাস না হয়। কখনো কোনো মানুষ যে টিটকারি কটূক্তি বলে কথাবার্তা বলে, ঘৃণা করে, সেই সমস্ত মানুষের কথা মেনে চললে কিন্তু কার্যসিদ্ধি আমাদের হবে না। সুতরাং সৃষ্টিকর্তা যেহেতু এক, এবং মানুষ্যপুত্র প্রভু যিশু কিন্তু একজনই, কিন্তু তার কিন্তু জন্ম হয়েছিল পিতামাতা ছাড়া, পবিত্র আত্মার মাধ্যমে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছিল এক গরিব রাখাল ঘরে, যাতে এই পৃথিবীর বুকে বসবাসকারী সমস্ত মানুষ প্রভু যিশুর মাধ্যমে পরিত্রাণ পায়, পাপ অপরাধ থেকে মুক্তি পায়, এবং সমস্ত রোগব্যাধির হাত থেকে যেন পরিত্রাণ পায়। তাই প্রভুই আমাদের সর্বসর্বা। প্রভু ছাড়া আমাদের উদ্ধার নেই, প্রভু ছাড়া আমরা নতুন জীবন ফিরে পাবো না। আর প্রভুকে ছাড়া আমাদের কোনো কাজ ভাবাটাই উচিত নয়। আমাদের জীবনের মালিক একমাত্র সৃষ্টিকর্তা, আর হলো প্রভু। তা যে প্রভু সেই ঈশ্বর। যেহেতু ঈশ্বরের ঘর থেকে, স্বর্গ থেকেই পবিত্র আত্মার মাধ্যমে জন্ম হয়েছে, তাই প্রভু সবসময় করেন, আমি প্রভু, আমি ঈশ্বর। যেহেতু বাবা মা নেই, কারণ বাবা মা ছাড়া কিন্তু কোনো সন্তানের কিন্তু জন্ম হয় না। তাই মানুষ্যপুত্র প্রভু যিশুর জন্ম হয়েছিল পবিত্র আত্মার মাধ্যমে, স্বর্গ থেকে। যার জন্ম স্বর্গ থেকে হয়, সে স্বর্গের কথাই বলে। আর যার জন্ম পৃথিবীর বুকে হয়, সে কিন্তু পৃথিবীর কথাই বলে। কারণ সে তো স্বর্গের থেকে আসেনি। স্বর্গে কোথায় কি আছে সে কি করে জানবে, সে কি করে বলবে? সে তো জানা কথাই নয়। তাই এখানে যিশু তার স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করতেন। যিশু সবসময় তার পিতাকে শ্রদ্ধামান্য করতে চাইতেন। মানে আমাদের ঘরের বাবা মাকে যেরকম আমরা শ্রদ্ধা করি, ঠিক সেরকম স্বর্গীয় পিতাকে শ্রদ্ধা করতেন। প্রার্থনা শেষে যিশু লোকদের ঈশ্বরের বিষয়ে আরও অনেক কিছু শেখাতেন। যিশু সবাইকে যা শেখাতে চেয়েছিলেন, তার মধ্যে কয়েকটা কথা, মানে কখনো কখনো মানুষ মানে খাওয়া পড়ার মতো নানা ব্যাপারে দুশ্চিন্তা করে। মানে আমাদের জন্ম তো গরিবের ঘরে, আমরা কি খাবো, কি বস্ত্র পরিধান করব, কোথায় ঘুমাবো, এই রকম নানা রকম চিন্তা ভাবনা কিন্তু প্রায় মানুষের জীবনে চিন্তা হয়, দুশ্চিন্তা হয়। তাই যিশু বলেছেন, আমাদের কি চাই তা ঈশ্বরের সবসময় জানেন। সৃষ্টিকর্তা কিন্তু সবসময় জানেন আমাদের ঘরে কি আছে কি নেই, বা কোনটা প্রয়োজন, কি দরকার, সবই কিন্তু স্বর্গ থেকে জানতেন। যে তাকে ভালোবাসে ও তাকে শ্রদ্ধা করে, তিনি তাদের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দেন। ঈশ্বরকে যিনি ভালোবাসেন, ভক্তি শ্রদ্ধা করেন, মান্য করে চলেন, তিনি তাদেরকে যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দেন। মানে আমাদেরকে কিভাবে যত্ন নেবেন, আমাদেরকে কিভাবে মানে উপচিয়ে উপচিয়ে দেবে, আর ঈশ্বরের আশীর্বাদের ফলে আমরা কিন্তু অনেক বড় হতে সাহায্য করে। তাই প্রভু চাইলে কিন্তু সব পারে। তার প্রভুর উপরে কিন্তু সমস্ত জীবনের ভাব, চাওয়া পাওয়া সব কিন্তু তুলে দিতে হয়। তাই কখনো কোনোদিন সংসারের মধ্যে থেকে সংসারের চিন্তা, টাকা পয়সার চিন্তা, সুখের জন্য লালায়িত হতে নেই। জীবনের যা কিছু ভার, চাওয়া পাওয়া সব প্রভুর উপরে চাপিয়ে দিতে হয়। তাই প্রভুই হলো একমাত্র পথ। তাই প্রভুর হাত ধরেই যখনই আমরা চলবো, আমাদের জীবনের যা কিছু প্রয়োজন, চাওয়া পাওয়া, অভাব অনটন, দুঃখ কষ্ট, সব প্রভু আমাদের পরিপূর্ণ করে দেবেই দেবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, প্রভু তাকে মনোবাঞ্ছনা সকল কিছু পরিপূর্ণ করবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে।
আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবারের জন্য সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকে আমি প্রভু যিশুর নামে প্রার্থনা করি। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। জয় যিশু, আমেন।